আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই খুব ভালো আছেন। Redmi Note 11 সিরিজের ফোনগুলো চায়নার বাজারে লঞ্চ হওয়ার পর থেকে আমাদের বাংলাদেশ থেকে আমরা প্রত্যেকেই আগ্রহী রয়েছি যে এই ফোনগুলো বাংলাদেশে কবে নাগাদ আমরা অফিসিয়ালি অন্তত দেখতে পাবো। কিন্তু এখন পর্যন্ত এই ফোনগুলো বাংলাদেশের বাজারে অফিসিয়ালি আসছে না। বাট এর মধ্যে Xiaomi আরও একটি কাহিনী করে ফেলছে, সেটা হচ্ছে Xiaomi Redmi Note 11 সিরিজে তারা নতুন আরেকটি ফোন যুক্ত করে ফেলেছে, অ্যান্ড যেটা নাম দিয়েছে তারা Xiaomi Redmi Note 11 4G ভেরিয়েন্ট, এবং যেটা অবশ্যই হতে চলেছে Redmi Note 11 সিরিজের সবচেয়ে কম দামি একটি ফোন। অ্যান্ড যে ফোনটি কিন্তু অবশ্যই আমাদের বাজেট সেগমেন্টে অনেক ভালো কিছু অফার করছে। সো আজকের ভিডিওতে এই ফোনটি নিয়ে যাবতীয় সকল ইনফরমেশন আপনার সাথে শেয়ার করবো, জানাবো এই ফোনটি বাংলাদেশে কবে নাগাদ এবং কি প্রাইস সেগমেন্টে অবশ্যই কি স্পেসিফিকেশন দিয়ে আসতে চলেছে। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাবে ভিডিওর মূল পর্বে। অ্যান্ড ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে ভিডিওতে একটা লাইক করে দেবেন। Redmi Note 11 সিরিজ নিয়ে আপনাদের কি মতামত রয়েছে তা কিন্তু কমেন্ট বক্সে আমার সাথে আলোচনা করতে পারেন। তো Redmi Note 11 সিরিজের যে ফোনগুলো ইতিমধ্যে চায়নার বাজারে লঞ্চ হয়েছে সেগুলো বাংলাদেশে কবে নাগাদ আসবে সেটা নিয়ে অনেকে আমাকে অনেক জায়গায় অনেক সময় প্রশ্ন করেন। তো আমি আপনাদের বলে রাখি যে সেই ফোনগুলো হয়তো আমরা ডিসেম্বর নাগাদই বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল পেয়ে যাব আনঅফিসিয়ালি। ইতিমধ্যে দেখলাম কয়েকটা শপে Xiaomi CIVI এই ফোনটি অ্যাভেলেবল হবে খুব জলদি। অ্যান্ড যে ফোনটি আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে, খুবই সুন্দর একটি ফোন, যেটা নিয়ে ডেডিকেটেড ভিডিও আমি কালকে তৈরি করবো। সেখানে এই ফোনটি সম্পর্কে অনেক ইনফরমেশন আমি আপনাদের দেবো। অ্যান্ড সেই সাথে Redmi Note 11 সিরিজের ফোনগুলো ডিসেম্বর মাস নাগাদই বাজারে আমরা আনঅফিসিয়ালি বাংলাদেশে পেতে পারি। তো এবার কথা বলবো Redmi Note 11 4G ভেরিয়েন্টে যে চায়না বাজারে লঞ্চ করা হলো সেই ফোনটি নিয়ে। Redmi Note 11 4G এই ফোনটি চায়না বাজারে লঞ্চ করা হয়েছে প্রায় 1000 ইউয়ানে। অ্যান্ড সেটা যদি আমরা বাংলাদেশে টাকা কনভার্ট করি তাহলে বাংলাদেশের টাকায় হয় 13,400 সামথিং। অ্যান্ড সেই সাথে 999 ইউয়ানকে যদি আমরা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি তাহলে ইন্ডিয়ান রুপিতে প্রাইস দাঁড়ায় হচ্ছে 11,700 সামথিং। তো আপনারা মোটামুটি কনফার্ম থাকতে পারেন এই ফোনটি যখন আমরা বাংলাদেশে আনঅফিসিয়ালি অ্যাভেলেবল পাবো তখন এই ফোনটির প্রাইস বাংলাদেশে 13,500 থেকে 14,000 টাকা, এরকম প্রাইস সেগমেন্টে আমরা Redmi Note 11 সিরিজের এই সবচেয়ে সস্তা ফোনটি বাংলাদেশে খুব জলদি পেয়ে যাব। Redmi Note 11 সিরিজের এই ফোনটি হতে চলেছে সস্তায় একটি মাখন ফোন। তো চলুন এবার জেনে নিই Redmi Note 11 4G এই ফোনটি আমরা কি স্পেসিফিকেশনের সাথে বাজারে পেতে চলেছি। Redmi Note 11 4G ভেরিয়েন্ট এই ফোনটি থাকতে চলেছে 6.5 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাসের IPS LCD স্ক্রিন, অ্যান্ড যেখানে থাকতে চলেছে 90 হার্টজের রিফ্রেশ রেট। 13-14,000 টাকায় ফুল এইচডি ডিসপ্লে, 90 হার্টজ রিফ্রেশ রেট, which is good enough I think. তো এবার চলে আসি Redmi Note 11 4G এই ফোনটির পারফরমেন্স সেকশনে। এই ফোনটির পারফরমেন্স সেকশনে আমরা Redmi Note 11 যে ফোনটি রয়েছে 5G যে ভেরিয়েন্টটি রয়েছে সেটি থেকে মোটামুটি ভালোই ড্রপেজ দেখতে পাবো। Redmi Note 11 4G এই ফোনটিতে আমরা পেতে চলেছি মিডিয়াটেকের তরফ থেকে মিডিয়াটেকের Helio G88 একটি প্রসেসর, অ্যান্ড যেটি মোটামুটি বাজেট সেগমেন্টে ভালোই বলা চলে, মোটামুটি টুকটাক গেমিংও করতে পারবো এবং সেই সাথে ডে টু ডে ইউজে তো এই প্রসেসরটি আমাদের কোনো রকমের কোনো প্রবলেমে ফেলবে না। তো Redmi Note 11 5G যে ভেরিয়েন্টটি ছিল সেখানে আমরা পেয়েছিলাম মিডিয়াটেকের তরফ থেকে MediaTek Dimensity 810 এর একটি প্রসেসর, যেটি কিনা মোটামুটি এটি থেকে আরো একটু বেশি বেটার, আরো একটু বেশি পাওয়ারফুল। তো এই 4G ভেরিয়েন্টটা যেহেতু বাজারে অনেক কম প্রাইসে লঞ্চ হচ্ছে, সো সেই ক্ষেত্রে আমরা প্রসেসর সেকশনে কিছুটা ডাউনগ্রেড কিন্তু অবশ্যই লক্ষ্য করছি। এখানে পারফরমেন্স সেকশনে কিছুটা ঘাটতি থাকলেও আমাদের Redmi Note 11 5G ভেরিয়েন্টের সাথে Redmi Note 11 4G এই ভেরিয়েন্টের ক্যামেরা সেকশনে তেমন কোনোই তফাৎ নেই। Redmi Note 11 4G এই ফোনটিতে আমরা ব্যাক সাইডে পাবো 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, সাথে থাকবে একটি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, এবং সেই সাথে এই ফোনটির ফ্রন্টে আমরা পাবো 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ক্যামেরা সেগমেন্টে মোটামুটি Redmi Note 11 5G ভেরিয়েন্টের মতোই সিমিলার টাইপের সেটআপে আমরা মোটামুটি পেতে চলেছি, এবং Redmi Note 11 4G যেখানে আমরা পাবো 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, সাথে থাকবে 18 ওয়াটের ফাস্ট চার্জের সাপোর্ট। তো এই ছিল মোটামুটি এই ফোনটির মেইন কিছু স্পেসিফিকেশন। তো এই ফোনটি যদি আমরা বাংলাদেশের বাজারে 13,500 থেকে 14,000 টাকা বাজেট সেগমেন্টে পেয়ে যাই তাহলে অবশ্যই এই ফোনটি এই বাজেট সেগমেন্টে একটি বাজেট কিলার ফোন হবে এবং সবার জনপ্রিয়তার শীর্ষে থাকবে এই বাজেট সেগমেন্ট এই ফোনটি। আর অবশ্যই এই ফোনটি যখন আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়া থেকে অ্যাভেলেবল হবে, রিব্র্যান্ডেড হয়ে অন্য কোনো নাম নিয়ে এই ফোনগুলো আমাদের বাজারে প্রবেশ করবে। বাট এখানে আমার বাংলাদেশি ভিউয়ার যারা রয়েছেন তারা হয়তো অনেকেই তোমাদের বুঝে গিয়েছেন যে এই Redmi Note 11 4G আসলে কোন ফোনটি। Redmi Note 11 4G এই ফোনটি কিন্তু বাংলাদেশের বাজারে ইতিমধ্যে যে Redmi-র তরফ থেকে Redmi 10 Prime ফোনটি রয়েছে সেটির একটি ব্র্যান্ডেড ভার্সন কিন্তু এই Redmi Note 11 4G, যেটা তখন অবশ্যই আপনারা অনেকেই বুঝে গিয়েছেন। তো এই প্রথমবারের মতো এমন কোনো কিছু আমরা Xiaomi তরফ থেকে ঘটতে দেখলাম। এর আগে কিন্তু আমরা অনেক দেখেছি যে চায়নার বাজারে যে ফোনগুলো লঞ্চ করা হয় বা ইন্ডিয়ার দিকে যে ফোনগুলো লঞ্চ করা হয় সেগুলো রিব্র্যান্ডেড হয়ে অন্য নামে বাংলাদেশের দিকে আসে, বাট এই প্রথম আমি দেখলাম যে বাংলাদেশে কোনো ফোন রিব্র্যান্ডেড হয়ে চায়নার বাজারে অন্য কোনো নামে তারা লঞ্চ করেছে। তো এই চায়নার বাজারে লঞ্চ হওয়া Redmi Note 11 4G যে ভেরিয়েন্টটি রয়েছে এই ফোনটি যখন ইন্ডিয়ার দিকে যাবে তখন হয়তো বা রিব্র্যান্ডেড হয়ে Redmi Note 10 2022 এডিশন এরকম একটি নাম নিয়ে ইন্ডিয়ার বাজারে এই ফোনটি রিব্র্যান্ডেড হয়ে লঞ্চ হতে পারে। বাট সেই যে নামে আসুক, আশা রাখছি যে এই ফোনটি অবশ্যই 13,500 থেকে 14,000 টাকার ভিতরেই আমরা বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল পেয়ে যাবো। আর বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল পেতে পেতে আনঅফিসিয়ালি হয়তো আমরা ডিসেম্বর মাস নাগাদ অ্যাভেলেবল পেয়ে যাবো, আর অফিসিয়ালি এই ফোনগুলো পেতে পেতে হয়তো আমাদের ফেব্রুয়ারি আর মার্চ নাগাদ অপেক্ষা করতে হতে পারে। তো অবশ্যই পরবর্তী যে কোনো আপডেট আমি আমার অন্য কোনো টেক নিউজে জানিয়ে দেবো। আশা করি আপনারা সকলে আমার টেক নিউজগুলো রেগুলার ফলো করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো টেক ভিডিও অথবা নতুন কোনো টেক নিউজে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, খোদা হাফেজ।